এপ্রিল 2026 থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 5টি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড, ইনকাম ট্যাক্সের ফাইল থেকে শুরু করে এটিএম পরিষেবাকে নিয়ে 5টি নতুন নিয়ম কার্যকর হতে চলেছে, যা সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত ভারতবাসীদের জানা অত্যন্ত জরুরি, কেননা এই নিয়মগুলো আপনাদের ওপরেই কিন্তু কার্যকর হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5টি কি নিয়ম জারি করা হচ্ছে। তো আসুন সরাসরি আমরা একদম মেন যে আপডেট, সেই আপডেটে চলে যাই এবং সেই আপডেটে কি বলেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, আপনারা একটা বিষয় তো পরিষ্কার জানেন যে গ্যাস সিলিন্ডারের যে সংকট চলছে, এই সংকটের মধ্যেও 1 এপ্রিল থেকে গ্যাস সিলিন্ডারের যে দাম সেটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম বাড়বে না কমবে সেই আপডেট আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি বলা হয়েছে, কোন কোন ক্ষেত্রে নিয়ম কার্যকর হচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। 1 এপ্রিল থেকে বেশ কিছু আর্থিক নিয়মের পরিবর্তন কার্যকর হতে চলেছে। এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের আয় ও দৈনন্দিন খরচের ওপর কিন্তু সরাসরি প্রভাব পড়বে। আমরা যে প্রতিনিয়ত যে দৈনন্দিন জিনিসগুলো লাগে বা খরচ যে করি, তার উপর কিন্তু এই নিয়মগুলো সরাসরি প্রভাব পড়তে চলেছে। দেখুন, এই পরিবর্তনগুলো বিশেষ করে চাকরিজীবী, করদাতা, বিনিয়োগকারী এবং সাধারণ মধ্যবিত্তদের জন্য অবশ্যই জানতে হবে। দেখুন এখানে কি বলেছে, প্রথমত 1 এপ্রিল থেকে প্যান কার্ড পেতে আধার কার্ডের পাশাপাশি অন্যান্য নথিপত্রও কিন্তু প্রয়োজন হবে। দেখুন, এখনো পর্যন্ত আধার কার্ড ব্যবহার করে প্যান কার্ডের জন্য আবেদন করা সহজ ছিল, তবে এটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধার কার্ডের সাথে জন্ম শংসাপত্র, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, 10ম শ্রেণীর শংসাপত্র বা অন্যান্য সরকারি নথিপত্রের প্রয়োজন হবে। দেখুন, আগে আপনারা যদি প্যান কার্ড বানাতেন, বা আমিও বানিয়েছি, আপনারা অনেকেই বানিয়েছেন প্যান কার্ড, তবে প্যান কার্ড বানাতে শুধুমাত্র আধার কার্ড হলেই হয়ে যেত। এবার কিন্তু শুধু আধার কার্ড দিলেই চলবে না, আপনাদের জন্মের শংসাপত্র, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে এখানে ভোটার আইডি কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট থেকে শুরু করে আপনাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু লাগবে এই প্যান কার্ড বানানোর জন্য। এমনটাই কিন্তু নতুন নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার, যা 1 এপ্রিল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কার্যকর হবে। তো প্যান কার্ড আপনারা সহজেই কিন্তু আর বানাতে পারবেন না। সরকারের এই পদক্ষেপে প্যান কার্ডকে আগের চেয়েও আরও সুরক্ষিত কিন্তু রাখা হবে। আচ্ছা, পরবর্তী কি বলেছে দেখুন, এখানে বলেছে HR এর দাবির ক্ষেত্রে কঠোরতা বৃদ্ধি। দেখুন, এখন বাড়ি ভাড়ার ভাতা থেকে শুরু করে দাবিদারের জন্য নিয়ম কানুন আরও কঠোর করা হচ্ছে। যদি কোনো কর্মচারী বছরে 1 লক্ষ টাকার বেশি ভাড়া দেন, তবে তাকে অবশ্যই বাড়িওয়ালার যে প্যান নাম্বার সেটা কিন্তু দিতে হবে। এছাড়াও যদি আপনারা জায়গা জমি কেনেন, বা ধরুন আপনারা জমি বিক্রি করছেন বা জমি কেনেন, সেটা যদি 20 লক্ষ টাকার উপরে লেনদেন হয়ে থাকে, তাহলে প্যান কার্ড অবশ্যই আপনার লাগবে। ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনারা 50,000 টাকার বেশি লেনদেন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্যান কার্ড অবশ্যই লাগবে। যদি আপনাদের ধরুন যে ইনকাম সোর্স বেড়ে গিয়েছে, আপনারা বছরে 5 লাখ বা 4 লাখ বা 10 লাখ ইনকাম করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্যান কার্ড ছাড়া চলবে না। তবে প্যান কার্ড বানাতে গেলে এবার অন্যান্য নথিরও কিন্তু প্রয়োজন পড়বে আধার কার্ড ছাড়াও। আচ্ছা দেখুন, এখানে ক্রেডিট কার্ডের নিয়মে কি পরিবর্তন হয়েছে সেটি একবার আপনাদেরকে জানিয়ে দিই। আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তবে আপনার নতুন নিয়মগুলো জেনে রাখা উচিত। যেমন এখানে বলেছে, এখন থেকে বড় অঙ্কের ক্রেডিট কার্ড লেনদেনের পর্যবেক্ষণ করা হবে। 1 বছরে 10 লক্ষের বেশি ডিজিটাল খরচ অথবা 1 লক্ষের বেশি নগদ অর্থ প্রদানের বিষয়ে আয়কর বিভাগকে অবশ্যই আপনাদের জানাতে হবে। অন্যদিকে আয়করদের জন্য একটি নতুন সুবিধা যোগ করা হয়েছে, যার মাধ্যমে তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে কর পরিশোধ করতে পারেন। তবে এই বিকল্পটি ব্যবহার করলে অতিরিক্ত ফি লাগতে পারে, তাই অর্থ প্রদান করার আগে শর্তগুলো অবশ্যই আপনাদের বুঝতে হবে। যদি আপনারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং বছরে 10 লক্ষ টাকার বেশি ডিজিটাল লেনদেন করেন বা 1 লক্ষ টাকার নগদ লেনদেন করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয়ে আয়কর দপ্তরকে জানাতে হবে, আপনার ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু করতে হবে। দেখুন, ITR দাখিলের ক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম করা হয়েছে, সেটি কি জানিয়ে দিচ্ছি। যদি আপনারা ইনকাম ট্যাক্স ফাইল করেন, সেক্ষেত্রে কাজে লাগবে। ITR দাখিলের তারিখে কিছু নিয়ম পরিবর্তন আনা হয়েছে। নন অডিটের ক্ষেত্রে ITI
ITR 3 এবং ITR 4 দাখিলের শেষ তারিখ হলো হচ্ছে 31শে আগস্ট। ITR 1 এবং ITR 2 আবেদনকারীরা 31শে জুলাই পর্যন্ত দাখিল করতে পারেন, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এটিএম এর ক্ষেত্রে কি পরিবর্তন? অনেক প্রধান ব্যাংক 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়া তাদের এটিএম ও নগদ টাকা তোলার নিয়ম কানুন সংশোধন করেছে। যেমন HDFC ব্যাংক মেট্রো শহরগুলিতে বিনামূল্যে লেনদেনের সংখ্যা 3টি এবং নন মেট্রো শহরগুলিতে 5টি সীমাবদ্ধ করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক PNBর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ডেবিট কার্ডের দৈনিক নগদ টাকা তোলার সীমা 1 লক্ষ টাকা থেকে কমিয়ে 50,000 টাকা করেছে। এছাড়াও বন্ধন ব্যাংক তাদের এটিএম এর নিয়ম সংশোধন করেছে, যার ফলে প্রতি মাসে মাত্র 5টি বিনামূল্যে আর্থিক লেনদেন করা যাবে। পরে গ্রাহকদের অতিরিক্ত কিন্তু টাকা দিতে হবে ব্যাংক থেকে যদি আপনার এটিএম থেকে টাকা তোলেন সেই ক্ষেত্রে। তো এটিএম এর ক্ষেত্রে নিয়ম পরিবর্তন, যেগুলো নিয়ম পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আসছি রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে রান্নার গ্যাস সিলিন্ডারের সংকট আপনারা জানেন, তার জেরে রান্নার গ্যাস সিলিন্ডারের দামও বেড়ে গিয়েছে। বাড়িতে 14.2 কেজি এলপিজি সিলিন্ডার আপনারা যেটা ব্যবহার করতেন সেটা কিন্তু 60 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 60 রুপিস বাড়ানো হয়েছে। কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম 115 টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার মিলছে না, যার জেরে বড় বড় হোটেল, রেস্তোরাঁ, দোকান সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের অভাবে। এইভাবে যদি চলতে থাকে আরও কিন্তু সামনে বন্ধ হয়ে যাবে বড় বড় যে আরও কিছু কিছু রেস্টুরেন্ট রয়েছে, যেগুলো ছোটোখাটো রেস্টুরেন্ট, যেগুলো বাড়ির এলপিজি সিলিন্ডার দিয়ে চালাচ্ছে, সেগুলোও কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি না সরকার এই এলপিজি সরবরাহটা আরও পরিমাণে বৃদ্ধি করে। যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধি করছে ততক্ষণ পর্যন্ত এই সংকট কিন্তু থাকবে। তবে দেখুন, আপনারা একটা বিষয় তো জানেন যে প্রতি মাসের 1 তারিখেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, পেট্রোল ডিজেলের দাম তো প্রতিদিনই ওঠানামা করে, তবে প্রতি মাসের 1 তারিখেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, বিমান জ্বালানির দামের কিন্তু পরিবর্তন হয়। বিমান জ্বালানি অর্থাৎ ATF এর দামের ক্ষেত্রেও পরিবর্তন হয়। তবে রান্নার গ্যাস সিলিন্ডারের যেহেতু সংকট দেখা যাচ্ছে, তো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কিছুটা আরও বৃদ্ধি হতে পারে, এমনটাই কিন্তু আমরা খবর সূত্রে পেয়েছি। তবে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, ভোট রয়েছে, সেহেতু রান্নার গ্যাস সিলিন্ডারের দামও কিন্তু কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যেমনটা পেট্রোল ডিজেলের দামের যে কর সেটা অনেকটা ছাড় দেওয়া হয়েছে এবং কিছু টাকা কমিয়ে দেওয়া হয়েছে, তার সমস্ত যে দায়িত্ব সেটা নিয়েছে কেন্দ্রীয় সরকার নিজের ঘাড়ে। পেট্রোল ডিজেলের মতো যদি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে যায়, যদি আরও কিছুটা ছাড় দেয় কেন্দ্রীয় সরকার, যদি সমস্ত কিছু দায়িত্ব যদি কেন্দ্রীয় সরকার নিজের ঘাড়ে নিয়ে নেয়, তাহলে কিন্তু সাধারণ মধ্যবিত্তদের ক্ষেত্রে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমতে পারে এবং আপনারা সহজেই কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের যে সরবরাহ সেটাও যদি পেতে পারেন, তার জন্য কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা কিন্তু নিতেই হবে। আপনারা জানেন গতকালকেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছিল এই একটি কারণেই, কেননা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব আমাদের ভারতবর্ষে পড়ছে, তাই সবাইকে একজোট হয়ে এই সংকটের মোকাবিলা করতে হবে। বেশ কিছু জিনিস আমাদের নিয়ম মেনে সংযোগ হয়ে সেগুলো করতে হবে, যেমন গ্যাস সিলিন্ডারের অপব্যবহার কমাতে হবে। বাইক গাড়ি যে আপনারা ব্যবহার করেন, 4 চাকা হোক বা যে কোনো গাড়ি ব্যবহার করেন, সেক্ষেত্রে যে তেলও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না, তাই বাইক বা গাড়ি হোক, নিজের পার্সোনাল গাড়ি, সেগুলো কমিয়ে আপনারা যে লোকাল গাড়িগুলো রয়েছে যেগুলো অন রোড চলে, সেই সমস্ত গাড়িতে আপনাদের যাতায়াত করলে সব থেকে বেশি ভালো হয়। তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সমস্ত কিছু সাশ্রয় করার জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে। আচ্ছা, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।